বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম ৭৭ নম্বর আয়াতে তিনি বলেন, আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা। অত্র আয়াতের বিবরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা অস্বীকারী, আল্লাহ তাআলার কোরআনকে মানে না, বিশ্ব নবীর আদর্শ হাদিসকে যারা মানে না, সালাত যারা আদায় করে না, সিয়াম যারা পালন করে না, দান সদকা যারা করে না, সত্য কথা বলে না, সঠিক পথে চলে না, ইসলাম ও মুসলিমদেরকে মূল্যায়ন করে না, তাদেরকে আপনি কি দেখেছেন? ওই সমস্ত কাফের মুশরিক ও মুসলিমরা যারা অস্বীকারী তাদেরকে আপনি কি দেখেছেন? ফাকালা তারা বলে, যারা সালাত আদায় করে না, দান সদকা করে না, যাকাত প্রদান করে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে না, সত্য কথা বলে না, সত্য পথে চলে না, মিথ্যে কথা বলে, অন্যায় অবিচার জুলুম খুন গুম হত্যা ধর্ষণ রাহাজানি যারা এই জমিনে করে, ফাকালা তারা বলে, লাউতায়ান্না, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে তো দিয়েই যাচ্ছেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে বন্ধ করেন না। এরকম মাঝে মধ্যে শুনতে পাওয়া যায়। মানুষ বলে, আমি সালাত আদায় করি না বলে আল্লাহ আমাকে তো খারাপ রাখছেন না। মানুষ এই চিন্তা চেতনা করে, আমি দান সদকা করি না তাই বলে আমার অর্থ সম্পদ তো কমে না, আমি আল্লাহ তাআলার বিধান মানি না, কোরআন মানি না, বিশ্বনবীর আদর্শ হাদিস মানি না, তাই বলে আল্লাহ তাআলা তিনি আমাকে তো সমস্যার সম্মুখীন করছেন না, তিনি তো আমাকে দিয়েই যাচ্ছেন। লাউতায়ান্না, আল্লাহ আমাকে দিয়েই যাচ্ছেন। এরকম চিন্তাধারার লোক আছে না সমাজে? কথায় কথায় বলে, আমি তো খুব ভালো আছি, ওই তোমরা তো বলো সালাত আদায় না করলে সমস্যা আছে, কই সমস্যা তো কোনোদিন দেখি না। তোমরা তো বলো দান সদকা না করলে অর্থ সম্পদ কমে, এ কথার সত্যতা তো আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের অর্থ সম্পদ তো বৃদ্ধি পাচ্ছে। অত্র আয়াতের শেষ বাক্যে আল্লাহ তাআলা তিনি বলছেন, ওই কাফের মুশরিকরা অমুসলিমরা বেদিনরা যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করে না, তারা বলে মালাউ ওয়া ওয়ালাদা, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে ধনাত্ম করেছেন, অবস্থাশালী করেছেন, অনেক টাকা পয়সার মালিক আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এরকম বলে কি বলে না? অনেকের চিন্তাধারা ভিতরে থাকে, কোনদিন তো আমরা আযাব গজবের সম্মুখীন হলাম না, দান সদকা করলাম না বলে কোনদিন তো আমরা বিপদের সম্মুখীন হলাম না, জালসায় যাইনি বলে বিপদ হবে বলে শুনেছি, ওই কোনদিন তো আমরা বিপদের সম্মুখীন হইনি। মাহফিলে যাওয়া লাগবে, না গেলে সমস্যা আছে, কোনদিন তো সমস্যার সম্মুখীন হইনি। আল্লাহ তাআলার হুকুমগুলো মানা লাগবে, না মানলে বিপদ হবে, গজব হবে, আযাব হবে, এগুলো তো কখনো কোনোদিন আমরা দেখতে পাইনি। মালান, তারা বলে আমাদের অর্থ সম্পদ তো আল্লাহ দিয়েই যাচ্ছে। এরকম চিন্তা আছে না অনেকের, যে শুনছি খারাপ কাজ করলে নাকি আল্লাহ গজব দেয়, আযাব দেয়। কই কোনোদিন তো খারাপ কাজ করলাম, এতদিন খারাপ কাজ করলাম, কখনো কোনোদিন তো আল্লাহ গজব আযাব দেয় নাই। মালান, তাদের ধারণা হলো ফাকালা লাউতায়ান্না মালান, তাদের ধারণা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আমাকে ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, তিনি তো আমাকে দিচ্ছেন, তিনি তো আমাকে দিয়েই যাচ্ছেন, তিনি অর্থ সম্পদ তো আমার থেকে নিয়ে যাচ্ছেন না, কমাচ্ছেন না,
আমার অর্থ সম্পদ তো বৃদ্ধিই পাচ্ছে। এক, অমুসলিমদের দ্বিতীয় থিওরি, কাফের মুশরিকদের দ্বিতীয় থিওরি, যারা ইসলামকে মানে না, মুসলিমকে মূল্যায়ন করে না, মহান রবের দাসত্ব ও গোলামি করে না, তাদের চিন্তাধারা দ্বিতীয়। তাদের দ্বিতীয় চিন্তাধারা হলো ওয়ালাদা। তারা বলে থাকেন আমরা জনবহুল, আমার ছেলে আছে 10টা, মেয়ে আছে 5টা, আমার ভাই আছে 15টা, আমার জামাই আছে, আমার খালু আছে, আমার চাচা আছে, আমার ফুপি আছে, আত্মীয় স্বজন। এক কথায় ওয়ালাদা, ছেলে সন্তানের দিক থেকে তারা খুব প্রভাবশালী। এরকম লোক আছে না? সমাজে অন্যায় করবে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। কেন? জনসংখ্যার দিক দিয়ে তারা খুব বেশি। এরকম লোক আছে না নাই? সমাজে একজন ভদ্রলোক অন্যায় কাজ করবে, তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না। কেন? তার ছেলে হচ্ছে 15টা, 10 জন ছেলে হলো মাস্তান, 15 জন ছেলে হলো ডাকাত, মেয়ে আছে 3টা, জামাইগুলো হলো সন্ত্রাসবাদী। কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহ তাআলা বলছেন অমুসলিমদের প্রথম থিওরি, আল্লাহ আমাদেরকে আযাব গজব দেবে শুনেছি, কিন্তু কখনো কোনোদিন লাউ তায়ান্না মালান, আল্লাহ তাআলা অর্থ সম্পদ দেওয়া তো বন্ধ করে নাই। 2, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে ছেলে সন্তান দিয়েছে, জনবহুল করেছে, তো আমাদেরকে কে রুখবে? এই চিন্তাধারা হলো অমুসলিমদের। এই চিন্তাধারা হলো যারা ইসলাম মানে না। এই চিন্তাধারা হলো তাদের, যারা কোরআন মানে না, বিশ্ব নবীর আদর্শ মানে না, ইসলাম মানে না, ইসলাম অনুযায়ী তারা তাদের জীবনকে গড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম